মধ্যরাতে গ্রেফতার হয়েছেন মমতাজ। ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। সরকার পতনের পর ওই বাসাতেই আত্মগোপনে ছিলেন মানিকগঞ্জ ২ আসনের এই সাবেক সংসদ সদস্য। তথ্যটি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ১২ই মে রাত ১১:১২টার দিকে কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেফতার করা হয়েছে। তিনি ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসায় অবস্থান করছিলেন। মমতাজ বেগমকে গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা। তিনি জানান, সাবেক এই এমপির বিরুদ্ধে মামলাসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ শাসনামলে রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার সরব উপস্থিতি দেখা গেলেও সরকার পতনের পর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। মমতাজ বেগম ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এমপি থাকা অবস্থায় তার স্বেচ্ছাচারী কার্যক্রম, লুটপাট ও অনিয়ম নিয়ে প্রায়ই আলোচনায় এসেছেন। ২০২১ সালে তিনি ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে একটি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন, যা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এই আওয়ামী রাজনীতিবিদ।